নমস্কার বন্ধুরা, আজ আমি দেখাবো রেস্টুরেন্ট যেভাবে ডাল ফ্রাই করে ওভাবে ডাল ফ্রাই করে দেখাবো। তো প্রথমে কড়াইতে আমি পরিমাণ মতন সর্ষের তেল দিলাম। এবার আমি ফোড়নের জন্য আমি দিয়ে দেবো, দেখুন এখানে আমি পুরো জিরে, গরম মশলা, শুকনো লঙ্কা, এলাচ, দালচিনি নিয়ে ফোড়নে দিয়ে দিলাম। এটা এবারে একটু ভাজা ভাজা হবে, তার মধ্যে আমি এবার দিয়ে দেবো আগে থেকে পেঁয়াজ কাটা আর রসুন আর আদা কুচি দিয়ে এটা একটু ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে। এটা একটু ভাজা ভাজা হলে ভালো লাগে, আর এটা পুরো ডালের সঙ্গে বা গরম ভাতের সঙ্গে খেতে খুব দারুণই লাগে। হোটেল বা রেস্টুরেন্টে এভাবেই বানানো হয়। তোমরা ট্রাই করো আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ বন্ধুরা। এবার আমি দুটো টমেটো কুচি রেখে দিলাম, সেটাও আমি এর ভেতরে দিয়ে দিয়েছি। এবার টমেটোর সঙ্গে যে পেঁয়াজ রসুনের ওটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে, ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে, যেন পেঁয়াজ রসুন টমেটোর যে কাঁচা গন্ধটা থাকে সেটা যেন চলে যায়। তারপরে আমি এর মশলার ভিতরে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মানে মিশিয়ে নেব। এটা পুরো মশলার সঙ্গে কষাতে হবে। দেখুন লাল লাল হলুদ কত সুন্দর দেখতে লাগছে, এভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। একটু টাইম ধরে কষাতে হবে যেন তলায় লাল লেগে যায়, বারবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। তোমরা এভাবে একটু ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে। রেস্টুরেন্টেও তো এভাবে বানা হয়, আমরা যে তড়কা বলি। আর এর আগে ডাল আমি ৩ রকমের নিয়েছিলাম, মুসুর ডাল, মুগ ডাল আর তুর ডাল, ৩টে মিলিয়ে সিদ্ধ করে রেখেছিলাম। সেটা ওর ভিতরে আমি দিয়ে এবার ভালো করে নাড়িয়ে নিলাম। আর আমি যে ডালটা সিদ্ধ করেছিলাম সেই পাত্রে পরিমাণ মতো জল দিয়ে এর ভিতরে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। দেখুন এভাবে একটু নাড়াচাড়া করে ফুটতে দিতে হবে। দেখুন এভাবে এবার আমি উপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে আমি একটা ঢাকনা লাগিয়ে দেবো। প্লিজ বন্ধুরা, খুব সুন্দর অসাধারণ খেতে লাগে। দেখুন কী সুন্দর কালারটা হয়েছে, ফুটছে, কী সুন্দর দেখতেও লাগছে। প্লিজ প্লিজ তোমরা ট্রাই করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করে জানিও কেমন হয়েছে। থ্যাংক ইউ।